আপনারা এই মেয়েটার কথাটা একটু শুনেন। তার কান দিয়া গাও দিয়া বাইরে তো সিনা বাইরে মাজা বাইরে। মেয়েটার কথাটা শুনলেন তো আপনারা সবাই। শোনার পরে এবার বলেন কি প্রশ্ন, কেন এই ভিডিওটা দিলাম আপনাদের মাঝে। তার মামা তাকে পাও দিয়ে, লাড়ি দিয়া, বডি দিয়া, সব দিয়ে তাদেরকে সিনা বেসায় মারতো, সবরা শরীর ছেড়ে দিছে মেরে। তাহলে এইটা যে মামা মামি করে কাজের বুয়াদের চেয়েও যে জঘন্য কাজ করে, তাহলে এটা কিভাবে হয় সম্ভব বলেন? একটা বাসায় যদি কাজও করে কেউ, তাকে কি এইভাবে অত্যাচার করা সম্ভব? এটা তো মনুষ্যত্ব। তার মামা মামি তাকে কাজের বুয়ার মতো ব্যবহার করছে, ঠিক আছে, তারপর তাকে অত্যাচার করা হইতো, তাকে পুলিশে জনতা তুলে দিয়েছে। তাহলে এই যে মানুষের ব্যবহার, এই আচরণ, মানুষ বলে কথা, আপনি বুঝতেছেন মানুষ কতটা নিম্নমানে বা কতটা নিচে নেমে যেতে পারে আর এরকম কাজ করতে পারে? কল্পনা করা যাচ্ছে না। মানুষ মনুষ্যত্ববোধ নাই ভাই। সমস্যা হয়েছে আমাদের ভিতরে মনুষ্যত্ববোধ নেই। আমরা বলি আমরা সবাই স্বার্থপর, বুঝলেন? স্বার্থ ছাড়া কোনো কাজ করছে না। আর স্বার্থ ছাড়া কাজ করছে না, কিন্তু ক্ষতি করছেন কেন? এটাই তো প্রশ্ন। মানুষের অত্যাচার, অবিচার, আল্লাহ তাআলা গরিবের পাশে থাকে, এবং এই যে অত্যাচার করা হচ্ছে, মানুষের নির্যাতিত হচ্ছে, এটার বিচার একদিন হবে। সেদিন বুঝতে পারবেন এই অত্যাচারের বিচার কেন আপনার প্রতিশোধ নিচ্ছে। জীবনে অনেক কষ্ট করে মানুষ বাঁচতেছে, আর আপনারা এত টাকা পয়সা থাকার পরও মানুষের নিয়ে অত্যাচার করতেছেন। কি পাচ্ছেন তাতে? অশান্তি পাচ্ছেন না? মন শান্তি হচ্ছে মনে হচ্ছে? জীবন অনেক কঠিন ভাই। পরিশ্রম করতেছে যে লোকটা, আপনার বাসায় কাজ করতেছে যে লোকটা, আপনাকে সাহায্য করছে যে লোকটা, তাকে আপনি অত্যাচার করছেন। তাহলে আপনি কেমন অমানুষ? মানুষ হতে পারেননি? মানুষ হওয়ার জন্য মন মানসিকতা ঠিক করেন, আগে মানুষ হওয়ার চেষ্টা করেন, তাইলে বুঝতে পারেন মানুষ কাকে বলে। শুধু মানুষ হলেই মানুষ হওয়া যায় না। এই জন্যই তো বলে যে কুকুরের পেটে জন্ম হলে কুকুর হয়, মানুষের পেটে জন্মগ্রহণ করলে মানুষ। কিন্তু মানুষ হয়ে জন্মায় না, মানুষ তৈরি করতে হয়। এই জন্যই বলে মানুষ হওয়ার জন্য সবসময় মনে রাখবেন মনুষ্যত্ববোধ থাকা প্রয়োজন আপনাদের মাঝে। মনুষ্যত্ববোধ না থাকলে মানুষ হওয়া যায় না। মানুষের উপকার করার চেষ্টা করে, ক্ষতি যেন না হয়। জীবনে অনেক কিছু করা যাবে, কিন্তু একটা মানুষের জীবন নষ্ট করে, অত্যাচারিত করে, নির্যাতিত করে আপনি ভালো থাকতে পারবেন না। আপনি ভালো থাকার মতো সেই প্রায়োরিটি বা সেই ক্ষমতা আপনার নেই। আল্লাহ তাআলা আপনাকে একদিন না একদিন সেটা থেকে নামিয়ে আনবে। যত উপরেই ওঠেন না কেন, ওই উপর থেকে আপনাকে নামিয়ে এনে নিচে নামাবে, রাস্তায় নেমে দিবে। এমন জায়গায় করবে, আল্লাহ তাআলা পারে না এমন কোনো কাজ নেই। তাই বুঝতে চেষ্টা করবেন, কারো ক্ষতি করে নিজের ভালো করা যায় না, কারো ভালো করে নিজের ভালো করা যায়। কারো ক্ষতি করে নিজের ভালো বা নিজের মঙ্গল কামনা করবেন, এরকম আল্লাহ তাআলা এইটা সিদ্ধান্ত নেয় না। অত্যাচারের পাশে সবসময় আল্লাহ তাআলা থাকেন। আল্লাহ তাআলা ছেড়ে দেন, ছাড় দেয় না। ছেড়ে দেন কিন্তু ছাড় দেয় না, এটা বুঝতে হবে। মানুষ অনেক সময় বুঝে না, যে না বুঝে এসব কাজ করে, এজন্য এই অবস্থা। আর এটার জন্য দায়ী কারা? কেউ দায়ী না। নিজের মনুষ্যত্ববোধ ঠিক রাখার জন্য নিজেকেই সবকিছু করতে হবে, এবং নিজের কাজগুলো নিজে সঠিকভাবে করা দরকার। প্রয়োজন হলে নিজের উদ্যোগ নেন, উদ্যোগ নিয়ে কাজ করুন, এবং যারা এরকম অত্যাচারিত করে তাদের বিচার হওয়া দরকার। আমিও বলি, এই যে যারা করেছে কাজ, তাদের বিচার হওয়া দরকার। পুলিশে নিয়েছে, কিন্তু তাদের বিচার, কঠিন বিচার হওয়া দরকার। কেন এরকম কাজ যেন নেক্সটে কেউ না করতে পারে। তাদের অত্যাচারিত করা এবং নিজেদের সাহস কিভাবে হয় যে একটা মানুষের এইভাবে মারার, অত্যাচারিত করার, এটা আসলে কোনো মতেই কাম্য না। এখানে কারো হক কেউ নষ্ট করতে পারবে না, কারো জিনিস কেউ নষ্ট, কারো অত্যাচার করতে পারবে না। এটার জন্য প্রতিবাদ জানানো হওয়া উচিত এবং প্রতিবাদ করা উচিত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।